ভাইরে, রমজান আসার আগেই তাহসান রোজা ভেঙে দিল। অতি দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আগামী রমজানে রোজার সাথে ইফতার করবেন না তাহসান। খুব আফসোস হচ্ছে তাহসানের জন্য, বেচারার কপালটাই খারাপ। আমার মনে হয় বাপ্পারাজের কপালের সাথে তাহসানের কপালের ঘষা লেগেছিল, এই জন্যই হয়তো এই অবস্থা। এক রোজায় বিয়ে হয়ে আরেক রোজা আসার আগেই বিয়ে শেষ। মিথিলার সাথে বিচ্ছেদের অনেক বছর পর তাহসান চাঁদের আলো দেখা পেয়েছিল, কিন্তু সে চাঁদের আলো পূর্ণিমার আগেই মেঘে ঢেকে গেল। সত্যি কথা বলতে কি, তাহসান এদেশের একজন বড় মাপের অভাগা। সে প্রেম করলে প্রেমিকা চলে যায়, বিয়ে করলে বউ চলে যায়। ইভ্যালির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার 15 দিনের মধ্যে ইভ্যালির প্রতিষ্ঠাতা জেলে বিদ্যানন্দ থেকে লাখ টাকা দিয়ে পোড়া কাপড় কিনেছিল। তার এক সপ্তাহের মধ্যেই বিদ্যানন্দের লুঙ্গি খুলে গিয়েছিল। রোজাকে বিয়ে করার 2 দিন পরেই রোজার এক্স বয়ফ্রেন্ডের উদয় হয়েছিল। এই নিয়ে কত কাহিনী হলো। বিশ্ব অভাগা ক্যাটাগরিতে যদি অস্কার দেওয়া হতো তাহলে তাহসান ডজন খানিক অস্কার জিতত। তেল আর পানির মতো কিছু সম্পর্ক শুরু থেকেই আলাদা থাকার ইঙ্গিত দেয়। যতই নাড়াচাড়া করা হোক, যতই চেষ্টা করা হোক, শেষ পর্যন্ত তারা নিজ নিজ জায়গায় ফিরে যেতে বাধ্য হয়। তাহসান ও রোজা সম্পর্কটিও ঠিক তেমনই এক বাস্তবতার উদাহরণ। বয়স, মানসিকতা, জীবন দর্শন ও জীবনযাপনের ধরন সবকিছু মিলিয়ে তারা যেন দুই ভিন্ন পৃথিবীর মানুষ ছিলেন। রোজা ছিল অল্প বয়সী, এক্সট্রোভার্ট, উচ্ছল ও প্রাণবন্ত একজন তরুণী। অন্যদিকে তাহসান মধ্যবয়সী, ইন্ট্রোভার্ট একজন মানুষ। এই দুই বিপরীত স্রোতের মানুষ এক ছাদের নিচে দীর্ঘদিন সুখে থাকবে এমন প্রত্যাশা শুরু থেকে অবাস্তব মনে হয়েছিল অনেকের কাছে। সত্যি কথা বলতে, বিয়ের পর থেকেই অনেকের অবচেতন মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই সম্পর্ক কতদিন টিকবে? সেই প্রশ্নের উত্তর পেতে খুব বেশি সময় লাগেনি। বছর ঘোরার আগেই আলাদা থাকার খবর সামনে আসে। বাস্তবতা হলো এই দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল মাত্র 6-7 মাসের মতো। এরপরে শুরু হয় সেপারেশন। তাহসান এমন একজন মানুষ যিনি প্রাইভেসি ভালোবাসেন, নিজস্ব পরিসরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ধীরে ধীরে গান বাজনা ছেড়ে ইসলামের দিকে ঝুঁকতে চেয়েছেন। বিপরীতে রোজা ছিলেন গ্ল্যামার ওয়ার্ল্ডের উন্মুক্ত, রঙিন ও উচ্চাভিলাষী জীবনের প্রতি আকৃষ্ট। পোশাক আশাক, চলাফেরা, সামাজিক উপস্থিতি সবকিছুতেই তাদের দুজনের পছন্দ অপছন্দ ছিল বিপরীতমুখী। ফলে দূরত্ব তৈরি হওয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র। সেপারেশনের পর রোজার জীবনে বড় কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি। মাঝরাতে ফেসবুকে ঢুকলে দেখি উনি গপ গপ করে ভাত খাচ্ছে, আর এটা দেখে পোলাপানের পেটের খিদা আরো বেড়ে যায়। ছোটবেলায় একটা প্রবাদ শুনেছিলাম, ন্যাড়া বেলতলায় একবারই যায়, কিন্তু আমার তো মনে হয় তাহসান বেলতলায় ঘরবাড়ি বানিয়ে বসে রয়েছে। প্রথমে বিয়ে করেছিল 12 Pro Max, আর দ্বিতীয় বিয়ে করলো 14 Pro Max। দুনিয়ায় কি মাইয়া মানুষের এতই অভাব ছিল? আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে, কি এমন কারণ হতে পারে যার কারণে রমজান আসার আগেই তাহসান রোজা ভেঙে দিল? দেখেন ভাই, রোজার সাথে তাহসানের সম্পর্ক টিকে নাই, তার কারণ হলো রোজা একাই সব ভাত খেয়ে ফেলে, তাহসানের জন্য কিছু রাখে না। পেটের খিদা সহ্য করতে না পেরে তাহসান রোজার সাথে সম্পর্ক শেষ করে দিচ্ছে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, শুনেছি মিথিলা 1.5 বছর ধরে ভারতে যেতে পারছে না। এই সুযোগে সৃজিত মুখার্জি অন্য নায়িকার সাথে মেলামেশা করছে, এইদিকে তাহসানও সিঙ্গেল। জাতিকে তবে প্রেমের পুনর্মিলন দেখবে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, কোনো মেয়ে তাহসানকে না বুঝলেও জয়িতা আশরাফি তাহসানকে ঠিকই বুঝতে পারবে। কারণ জয়িতা আশরাফ পৃথিবীর একমাত্র নারী যে কিনা প্রেম বিষয়ে অনার্স আর পুরুষ বিষয়ে মাস্টার্স করেছে। আশা করি তাহসান তার কাছে গেলে ঠকবে না।